চ্যানেল এস এর ফেসবুক ডিজিটাল লাইভ থেকে আমি এই মুহূর্তে আপনাদের মাঝে যুক্ত আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যে মুরাপাড়া ইউনিয়নের যে শীতলক্ষ্যা নদীর পার আছে, আমি কিন্তু ঠিক সেইখান থেকে অবস্থান করছি। আমি আপনাদেরকে যদি আমার সামনে দেখাতে চাই যে উৎসুক জনতার ভিড়, এবং আমার পিছনেও যদি আপনাদেরকে দেখাতে যে উৎসুক জনতার ভিড়, তবে আমরা এখানে এসেছি একটি মর্মান্তিক ঘটনা শুনে। আসলে আমরা একটি ফোনের মাধ্যমে আসলে জানতে পেরেছি যে এইখানে একটি নবজাতক শিশুর আসলে মরদেহ ভেসে উঠেছে। তো আমরা সেই সংবাদটি পেয়ে কিন্তু মূলত এখানে অবস্থান করেছি, এবং আমরা এখানে এসে যতটুকু দেখেছি যে আসলে একটি সে নবজাতক শিশু, তার বয়স সর্বোচ্চ হতে পারে 1 থেকে 2 মাস বয়স, এই ধরনের এরকম একটা বয়স হতে পারে। এই ধরনের একটি নবজাতক শিশুর মরদেহ এখানে ভেসে ওঠাতে কিন্তু আসলে স্থানীয় জনগণ যারা আছেন, যারা এখানে দেখছেন, তারা কিন্তু বলছেন যে আসলে এটি খুব ন্যাক্কারজনক একটি ঘটনা। তবে আমরা এখানে এসেছি, এসে কোনো প্রশাসনকে পাইনি। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই এখানে পৌঁছাবেন, এমন একটি ঘটনা, এমন একটি তথ্য কিন্তু আমাদেরকে দিয়েছেন। আমরা এখানে স্থানীয় যারা আছে, আমরা স্থানীয়দের মধ্যে একজনের সাথে কথা বলতে চাই যে আসলে আপনারা এই ঘটনাস্থলে এসে কি দেখেছেন এবং এখানে এই হিসাবে কি জানতে পেরে এসেছেন। আমরা আসলাম, বাসায় আছি। বাসাতে শুনলাম যে সবাই দেখতে যাইতেছে যে একটা শিশু বাচ্চা লাশ ভাসিয়ে উঠছে। তা আসে ঘটনাস্থলে আসলাম, এসে দেখলাম তো ঠিকই বাচ্চা একটা লাশ পড়ে আছে ওই পানির ধারে আর কি, গামছা পেঁচানো, কষ্টিপ দিয়ে পেঁচানো। তো এই ঘটনাটা যে করছে এটা ঠিক করে নাই, একেবারে ঠিক করে নাই। মাসুম বাচ্চার কি দোষ, কি অপরাধ, কি কারণে এই কারণটা করলো, সেটা আইনত ব্যবস্থা নিবে যারা। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটা বলছিলাম, আমরা কিন্তু একজন এখানে স্থানীয় যারা আছেন, আমরা প্রত্যক্ষদর্শী, আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি, তাদেরকে আমরা বিষয়টি জানিয়েছি। তাদের সাথে কথা, তারা আমাদেরকে যদি বিষয়টি জানিয়েছেন যে তারাও কিন্তু এখানে দেখতে এসেছেন যে আসলে একটি নবজাতক শিশুর মরদেহ ভেসে উঠেছে, এই ধরনের একটি খবরও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো আসলে এই ছিল আমার এই এই দড়িকান্দি এলাকা থেকে সর্বশেষ সংবাদ। এনামুল হক, চ্যানেল এস, রূপগঞ্জ।